নমস্কার বন্ধুরা, সুপ্রীতির ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি সুপ্রীতি। আজ আমি চলে এসেছি চিকেন মোমোর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। বাড়িতে কত সহজভাবে চিকেন মোমো বানানো যায় তো সেটাই আজকে তোমাদের দেখাবো। আর একটাই অনুরোধ, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। চিকেন মোমো বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো মাংস, পেঁয়াজ কুচি, রসুন বাটা, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভিনেগার, পেঁয়াজ পাতা কুচি থাকলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লবণ আর চিজটা অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো, তবে দিলে মোমোটা খুব খেতে টেস্ট হয়। এরপরে চলে আসছি মোমোর চাটনি বানানোর জন্য লাগবে শুকনো লঙ্কা আর ভিনিগারের মধ্যে শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, ময়দাটা কীভাবে মাখাবো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে এবং সাদা তেল দিতে হবে, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। আমার ডোটা রেডি। ডোটার উপরে কিছু পরিমাণ সাদা তেল মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি মিক্সারে মাংসটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর পাত্রে ঢেলে নিয়ে সমস্ত উপকরণগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। এবার চলো বন্ধুরা, মোমো কীভাবে মুড়তে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে লেচিটিকে ভালো করে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণ পুর দিয়ে দেব। দেওয়ার পর ছোট ছোট পার্ট করে একটা রাউন্ড শেপের মোমো বানিয়ে নেব। দেখো আমার রাউন্ড শেপের মোমো বানানো হয়ে গেছে। চলো মোমোর আরেকটা স্টাইল দেখিয়ে দিই। এটা হবে পাতা স্টাইল। প্রথমে পুরটা লম্বাভাবে দিতে হবে, এবার মাঝখান থেকে তুলে একবার বাঁ দিক দিয়ে একবার ডান দিক দিয়ে মুড়ে দিতে হবে। এইভাবে মুড়তে মুড়তে একটা পাতা শেপ মোমো রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। চলো আরেকটা দেখিয়ে দিই। ওই সেম লম্বাভাবে পুরটা রাখতে হবে, এবার মাঝখান থেকে তুলে একবার বাঁ দিক দিয়ে একবার ডান দিক দিয়ে মুড়ে দিতে হবে, তাহলেই পাতা শেপ চলে আসবে। তো এবার আমি মোমো অনেকগুলো করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো
তো প্লেটের মধ্যে আমি আগে থেকেই সাদা তেল বুলিয়ে দেব, যাতে মোমোগুলো যখন হয়ে যাবে খুব ভালোভাবে যাতে উঠে যায়, সেই জন্য সাদা তেলটা দেওয়া। এরপর আমি সাজিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটা অন করে নিয়েছি, কড়া বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দেব। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড নিয়ে ওর মধ্যে বসিয়ে দেব। জলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে মোমোর প্লেটটা বসিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর 10 মিনিট পর মোমোটা নামিয়ে নেব। আমি মোমো চাটনির জন্য ভিনিগারের মধ্যে শুকনো লঙ্কাগুলো আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 2 কোয়া রসুন, অল্প পরিমাণ মতো লবণ দিয়ে এটা পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার চাটনিও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।